गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमराओ तो बेश आछि, किन्तु कालके रात्रिरे एकटा घटना घटे गेछे। कालके गोपलू सोनार अन्नप्राशन थेके फेरार पथे आमार चाबिटा ओखानेई कोथाओ पड़े जाय, तो सेई कारणे बाड़ीते आमरा ढुकते पारिनी एई गेटटा दिये। तारपर एसे बाड़ीते शाशुड़ी छिलेन, ओनाके अनेक डाकाडाकी करार पर 11:30 থেকে 12টা पर्यन्त आमरा बाइरे दाड़िये थाकी रात्रिरे। तारपर उनी आमादेर आरेकटा गेट आछे सेटा खोलार पर आमरा बाड़ीर भितरे ढुकी। और सकालबेला এই যে কাকু এসেছেন এখন তালা চাবির সেম চাবি তৈরি করার জন্য, তো উনি এখন দেখছেন চাবি একদম তৈরি করে তারপর এই গেটটা খোলা যাবে। তা না হলে আজকে বর অফিসও যেতে পারবে না, আর আমরা এদিক দিয়ে তো বেরোতে পারবোই না, কারণ এই গেটটা দিয়েই একমাত্র বাইক টাইক বার করা যায়। ওই দিক দিয়ে বাইক বার করতেও পারা যাবে না, আর কিছুই হবে না। তো দেখা যাক চাবিটা তৈরি হয়ে গেলে তবেই এই গেটটা খোলা যাবে। তো কালকে থেকে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। তো এই হয়েছে দ্বিতীয়বার তালা চাবি ভাঙার এক্সপিরিয়েন্স। গুড ইভিনিং, আজকে শনিবার আর আজকেও বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন যাচ্ছি বাপের বাড়ি। হঠাৎই প্ল্যান হয়েছে, আর ওখানে হচ্ছে তোমার ছোটো বোনের আজকে জন্মদিন। আর তারপরে বড় কথা আমরা 3 বোনে এবারে যাচ্ছি। তো গিয়ে ওখানে দেখা হচ্ছে, হঠাৎ প্ল্যান হয়েছে। সকাল থেকে যা হয়েছে, কালকে অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে এসে তালা চাবি মানে হারিয়ে গেছে, চাবি হারিয়ে গেছে। তো সেই সব খুব কাণ্ড হয়ে গেছে, অনেক আগ পর্যন্ত বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর আমার শাশুড়িকে ডেকে অন্য আমাদের যে গেট দিয়ে সেই গেট দিয়ে আমরা ঢুকেছি। তো যাই হোক, সকাল থেকে উঠে তালা চাবি লোককে ডেকে চাবি নতুন করে আবার তৈরি করে তবে ওই গেটে তালা খুলতে চলেছে। বিশাল একটা ঘটনা ঘটে গেছে। বেরিয়ে আসার সময় একবার ওরকম হয়েছিল, আবার সেকেন্ড টাইম এরকম। তো যাই হোক, এখন যাচ্ছি বাপের বাড়ি, ওখানে গিয়ে ছোটো বোনের বার্থডে সেলিব্রেশন হবে। আর আজকে রাতটা থাকবো, কালকে আবার বাড়ি ফিরে পড়বো। ওখানে গিয়ে দেখা এইটা না, আমি বলছি আপনি তো মানে দোকানের ওনার, এবার আপনার তো একটা গ্যারান্টি আছে যে। আমি তো গ্যারান্টি বলি তো, আমাদের তো মাল এই হলে আমাদের কোম্পানি খুলে চলে যাবে, আমাদের তো ইয়ে নয়। আমাদের যে 3 দিন করে টাইমটা থাকে আমরা 3 দিনই রাখি, তারপরে রাখি। আচ্ছা, সেইটাই মানে একটা তো মনে থাকবে না, আমরা খেয়ে তো আমাদের চিন্তা যাতে না হয় সেইটাই বলছি। এই দেখ, এই হোয়াইট ইয়েলো কেকটা ভালো লাগছে বেশি। এইটা তো হ্যাঁ, এইটা যে গোল রাউন্ডটা, হ্যাঁ, আর এই ওয়ানটা। এই মাত্র বাপের বাড়িতে এসে গেছি, 3 বোনই আমরা চলে এসেছি, 3 জামাইও চলে এসেছে। আর রান্নাঘরে এসে ঢুকেছি। এখানে আমি করছি চা, আর এখানে ছোট বোন হাফ করে গেছে পকোড়া, চিকেন পকোড়া, আর এখন মেজো বোন খাচ্ছে। আর এই যে আজকের বার্থডে গার্ল, একটু পরে আবার কেক কাটা হবে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। একদিকে হচ্ছে চা আর একদিকে হচ্ছে চিকেন পকোড়া। ফলটা দিয়েছি, ফল বাড়া। তুমি যখন আমাকে পেলে তোমার কি অনুভূতি হলো? তখন হাওড়ায় কি কালীঘাট যাচ্ছি বুঝতে পারি। সব বাবা মারই আশা থাকে যে 2 মেয়ের পর যেন তার একটা পুত্র সন্তান হয়। তো সেই কারণে বাবা অনেক আশা নিয়েই আর কি হাতে রোল নিয়ে মাকে দেখতে গিয়েছিল। তো সেখানে গিয়ে খবর পেয়েছে যে আবারও আমার বোন হয়েছে। তো সেই সব কথা নিয়েই আর কি খুব আনন্দ মজা হাসাহাসি হচ্ছিল। বাবা সেই সব গল্পই করছিল, আর আমরাও সব গল্প শুনছিলাম, বেশ মজা পাচ্ছিলাম ছোটোবেলাকার গল্প শুনে। আর হয়তো শুনে বলবে যে রোল নিয়ে বাচ্চা সবে ডেলিভারি হয়েছে গেছে, তখনকার দিনে তো বাড়ি থেকে খাবার নিয়েই যেতে হতো। আর যেহেতু বাবা একটা আনন্দের সময় মানে শেয়ার করতে যাচ্ছে, তো মায়ের জন্য সেই কারণে রোল কিনে নিয়ে আর কি হসপিটালে দেখা করতে গিয়েছিল। তো যাই হোক,
আমরা 3 বোন ভীষণ ভালো আছি, খুব আনন্দে আর কি আমরা কাটাই সবাই মিলে। আর ছেলে মেয়ে সব বাবা মার কাছেই সমান, তো সেই জন্য 3 বোন বলে আমাদের কোনো দুঃখ নেই। আজকাল একসঙ্গে মিলেমিশে থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো, কথা বলতে বলতে কেকটা এখন আমি ওপেন করে নিয়েছি। এবার কেক কাটার সময় হয়ে গেছে। এই দেখো কেকটা কি ডেলিশিয়াস দেখতে। এই যে আমার ভাই, সেই ভাই যে ভাই বাইকে করে চালিয়েছিল, বিখ্যাত ভাই, বাবাতে রান্না করে যোগাযোগ করি। রয়্যাল এনফিল্ড এনেছো তো? কালকে চাপাবে তো আবার? চলো, এই কেক কাটিং হলো, এবার চলো নিচে যাওয়া হবে, গিয়ে এবার রাতে কি খাওয়া দাওয়া হয়, রাতে কি হবে এসব। চিয়া চিয়া রে চিয়া রে চিয়া চিয়া। আমাদের জন্য আজকে রান্না করেছে মা ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর মা বাবার যেহেতু আজকে একাদশী, সেই জন্য আমি একটু নিরামিষ তরকারি করে দিয়েছি। আজকের বার্থডে মেনু রান্না হয়ে গেছে আর এই মাত্র সবাইকে খেতে দেওয়া হচ্ছে। আর কি কি মেনু হয়েছে তোমাদের দেখাই চলো। বাবা মার যেহেতু আজকে একাদশী, সেই জন্য বাবার আর মার জন্য একটু তরকারি করে দিয়েছি নিরামিষ। আর আমাদের সবার জন্য যেটা হয়েছে একবার দেখাই, এই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা। পরের দিন সকাল থেকে ব্লগটা আবার শুরু করছি। আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এখন ও রান্না করছে মাটনটা, আর মা মাছ আর ভাত করবে। ঘন্টু বুড়ো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। খুব কাশছে রে। এখানেই যে সবাই ফোনে ব্যস্ত, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, সব ফোনে ব্যস্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা। এখানে মা সব গাছপালা বসায়, ফুলের গাছ, এই দেখো কারি পাতার গাছ, গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর এখানে আমাদের ঘন্টু বুড়ো খেলছে। ঘন্টু বুড়ো হাই বলে দাও বন্ধুদের। আর আমাদের সিংহবাহিনী মন্দিরটা দেখো, একদম আমাদের বাড়ির গায়ে। গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে। এই সোনাই মনে ফোনটা রেখে যা না, ভাইকে নিয়ে একটু।
আর এই যে আমাদের ম্যাঙ্গো বুড়ি এই ঘরে ছাড়া রয়েছে, এই দেখো। খেয়ে নাও ম্যাঙ্গো, খেয়ে নাও মা, খেয়ে নাও। এই যে এইখানে দিয়েছি গাজর, এখানে দিয়েছি, খেয়ে নাও। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি? এখানে খাবার দিয়েছি কিন্তু, কারণ অনেক বড় জায়গা পেয়েছে এটা ঘুরছে। চলো আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া যে মা সিংহবাহিনীর মন্দিরটা আছে, তোমাদেরকে একবার ঘুরিয়ে আনি। চলো চলো। এই দেখো এটা আমাদের বাড়ি, একদম গায়ে আমাদের মন্দিরটা। এটা হচ্ছে ঠাকুরের আটচালা, এখানে হরিনাম হয়, ঠাকুরের নাম গান হয়। আর এটা হচ্ছে সিংহবাহিনী পুকুর, এটা হচ্ছে শিবের মন্দির পাশে রয়েছে, আর এটা সিংহবাহিনী মায়ের মন্দির। চলো ভিতরটায় গিয়ে দেখাই। এখানে দুটো সিংহ মামাকে বসিয়ে দিয়েছে, চাবি দেওয়া আছে এখন। এই দেখো, ও ভাগ্যি ভালো, এই যে আমাদের কাকা পুজো করতে এসেছে। এবারে তোমাদের ভালোভাবে ঠাকুরটা দেখাই। এই দেখো, এইটা আমার কাকা, পাড়ার কাকা কাম আমার হচ্ছে গানের গুরু। ছোটবেলায় এই কাকার কাছে আমি গান শিখেছি। এই যে আমার ব্লগ হচ্ছে, ব্লগে তোমায় দেখাচ্ছি। এটা আমাদেরই ওই যে বাড়িটা আছে, ওই বাড়ির কাকা। আর ছোটবেলায় আমি কাকার কাছে গান শিখেছি। এই যে যাক, খুব ভালো টাইমে এসেছি। ওই হয় না, খালি গলায় হয় গো কাকা। প্র্যাকটিসে বস, হ্যাঁ প্র্যাকটিসে হারমোনিয়াম নিয়ে বসার সুযোগই হয় না। এই দেখো আমাদের ফচকেগুলো সব এখানে মন্দিরে বসে দেখ। এই দেখো এইটা আমাদের বাড়ি। এই দেখো আমাদের বিটকেলগুলো এখানে বসে আড্ডা দিচ্ছে মায়ের মন্দিরে বসে। সোনা মা, ও কি চোখ বন্ধ করে রেখেছে নাকি ঘন্টু? এই দেখো এই যে আমার ছেলের এইখানে আসার কারণটা একবার তোমাদের দেখাই বন্ধুরা। দেখো এই যে এই হচ্ছে ওর বন্ধু সব এইখানে। এটা হচ্ছে সায়ন, আমার দাদার ছেলে, এটা আমার কাকার ছেলে। আর এটাকে কোন বন্ধু? ভাস্কর। ও ভাস্করের এখানেই বাড়ি। এই যে আমার ছেলের আসার কারণ হচ্ছে ওর বন্ধু সঙ্গ সব এখানে। চলো এখন এই শিবের মন্দিরটা খোলা হয়েছে, একবার দেখাই। কাকা একটুখানি খোলা থাক না। না না ওটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ তো অনেক বছর পুরনো মন্দির। এখানে চড়কের মেলা হয় আর শিবের মন্দিরে পুজো হয়। সমস্ত সন্ন্যাসীরা এখানে এসে শিবের মাথায় জল ঢালে। চলো এবার বাড়ি যাই। এখানে দেখো কত সুন্দর গাছ হয়েছে ফুলের।
আর এইটা হচ্ছে আমার দাদু ঠাকুমার মঞ্চ। আর একটা আমার কাকার ছেলেকে দেখাই, দাঁড়াও, আমার একটা ভাইকে দেখাই তোমাদের সাথে। এই যে এটা হচ্ছে আমার কাকার ছেলে, কাকা রূপকুমার। রূপকুমার নামের সঙ্গে একদম দেখতেও দেখেছো, পুরো হিরো। এটা আমার একটা ভাই, এটা কাকার বাড়ি, এটা বড়জেঠুর বাড়ি, ওটা আমাদের পুরনো বাড়ি। পিছনে ছোট কাকার বাড়ি রয়েছে, মেজমার ঘর রয়েছে। কালকে রে ওই তো বাবাইকে দেখালাম যে এখানে আসে বন্ধুদের জন্য। গান করো করো, আমার মা খুব সুন্দর গান করে। বাবারই অফিস রুমে বসে আমরা সবাই গল্প করছি বাচ্চা কাচ্চা নিয়ে। মা একটুখানি গান করলো, কারণ রান্না করতে করতেই এসে বসেছিল। আর এখন সবাই এখানে বসে গল্প হচ্ছে। তারপর এখন বাজে অলরেডি 2টো, চান খাওয়া দাওয়া করে আবার 4টে 4:30 আমরা সবাই বেরিয়ে যাব। আজকে আমাদের রান্না হয়েছে যে মাটন। বসো না, যেটা খুশি। এসো ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, খেয়ে নাও। চলো টাটা টাটা টাটা, পৌঁছে ফোন করে দিস। চলো এবার আমাদের যাওয়ার পালা। রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, আর এক্ষুনি আমাদের টোটো এসে যাবে। তো ম্যাঙ্গোকেও সমস্ত ব্যবস্থা করে নেওয়া হয়ে গেছে, এবারে গাড়ি এসে গেলেই আমরা বেরিয়ে যাব। একদিনের জন্য বাপের বাড়ি শেষ। চলো আবার কিছুদিন পর আবার আসবো, আবার ছুটি ছাটা করলে। মনিয়ার যেহেতু এখন পরীক্ষা শুরু হয়ে যাবে ফাইনাল ইয়ারের, এখন তো আর কিছুদিন আসতে পারবো না, তারপর আবার আসা যাবে। চলো জানলাটা দিয়ে কিছু হয়নি, তুই প্যান্টটা পর তাড়াতাড়ি। বাবাই সবাই রেডি হয়ে গেছে কিন্তু। চলো সবাই যাবে, টাটা। চলো টাটা। সন্ধ্যাবেলা তো বাপের বাড়ি থেকে ফিরে পড়েছি, এখন বাজে 9টা। একটু শুয়েছিলাম আর ফোন নিয়ে একটু দেখছিলাম, তারপর উঠে এই যে আটা মেঘে এখন রুটি করছি। মা মাটন দিয়ে দিয়েছে, রাত্রিরে রুটি আর মাটন হবে। আর দেখি যদি পারি একটু বেগুন বা কিছু ভাজবো, তো এই রুটি খাওয়া হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওগুলো পুরো দেখো,
স্কিপ না করে পুরো দেখো, দেখে কেমন লাগছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা ছাড়া আর কেউ তো সাহায্য করার নেই এখানে, তো বন্ধু হয়ে পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। করা হয়ে গেছে, আর এদিকে একটু বেগুন ভাজা করে নিয়েছি, আর এখানে যে রুটি, যে মা মাটন পাঠিয়ে দিয়েছে, আর বাবাই যেহেতু মাংসের সাথে ভাত খায় সেই জন্য ওর জন্য ভাত পাঠিয়ে দিয়েছে।